ইতিহাসের পাতায় আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই। বিহার স্টেটের অ্যান্সার কি গতকাল দিয়েছে, প্রত্যেকেই মিলিয়েছো। তারপরে আমার কাছে যে কোশ্চেনটা সব থেকে বেশি এসছে সেটা হচ্ছে, স্যার নর্মালাইজেশন কি হতে পারে? যদি নর্মালাইজেশন হয় তাহলে কত মার্ক কমতে পারে, বাড়তে পারে? কারণ যারা ধরো 76, 77, 78 পেয়েছে তারা ভয় পাচ্ছ যে নর্মালাইজেশন হলে কি কমে যাবে বা বেড়ে যাবে, কি হবে? দেখো, নর্মালাইজেশন কখন, কিভাবে, কোন পরিপ্রেক্ষিতে হয়, কিভাবে করা হয় সেইটা যদি বোঝো তাহলে এটা কিন্তু তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে কি হতে পারে। এইবার একটু বুঝিয়ে বলি। প্রথমত, নর্মালাইজেশনের স্কোপ কিন্তু রয়েছে, যেহেতু মাল্টিপল শিফটে অনেক সময় পরীক্ষা হয় তখনই কিন্তু নর্মালাইজেশনের ব্যাপারটা থাকে। এবার এই একটু বুঝে নাও, তাহলে বুঝে বিহার স্টেটে কি নর্মালাইজেশনের কোনো স্কোপ রয়েছে? নিশ্চয়ই রয়েছে, কারণ যখনই মাল্টিপল শিফটে একটা পরীক্ষা হয় তখন কিন্তু নর্মালাইজেশনের ব্যাপারটা থেকে যায়। এইবার কখন, কেন নর্মালাইজেশন করা হয় সেটা বোঝো। দেখো, প্রথমত ধরো একটা সাবজেক্টের কথা বলি। বেঙ্গলি সাবজেক্ট অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ হিসাবে ধরো বিহারে গিয়েছে পরীক্ষা দিতে, ধরো 5,000, তাদের সিট ক্যাপাসিটি আছে একটা শিফটেই, ধরো শিফট একটার মধ্যেই ধরো তাদের পুরো বেঙ্গলি সাবজেক্টের পরীক্ষাটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে কি হলো, সবার কাছে সেম কোশ্চেন গেল, সবার কাছে তাহলে সেম কোশ্চেন যখন যাবে সেইখানে কিন্তু নর্মালাইজেশনের কোনো গল্প নেই। আশা করি বোঝাতে পারলাম। এবার নর্মালাইজেশন কখন হয়? ধরো হিস্ট্রি সাবজেক্ট, হিস্ট্রি সাবজেক্টের স্টুডেন্ট সংখ্যা বেশি, ধরো সেখানে 25K গিয়েছে, তাহলে একবারে ধরো সেই সিট ক্যাপাসিটি নেই, তাহলে অনেকগুলো মাল্টিপল শিফটে ভাগ করে দিতে হবে পরীক্ষাটা। তাহলে ধরো এখানে শিফট 1, 2, 3, 4, ধরো টোটাল 4টে শিফটে পরীক্ষা হয়েছে। কথা বোঝা গেল? তাহলে এইখানে দেখা গেল যে প্রথম শিফটের কোশ্চেনটা খুব হার্ড হয়েছে, দ্বিতীয় শিফটের কোশ্চেনটা মডারেট হয়েছে, তৃতীয় শিফটের কোশ্চেনটা খুব ইজি হয়েছে। তো এই রকম পরিস্থিতিতে তাহলে সবার সঙ্গে তো ইকুয়াল জাস্টিস হলো না। সবার কাছে কেউ খুব শক্ত কোশ্চেন পেলো বলে ফেল করে গেল, কেউ খুব ইজি কোশ্চেন পেলো বলে পাস করে গেল। তাহলে এইখানে যেটা করা হয় তখন নর্মালাইজেশনটা করা হয় যাতে সবার নাম্বার মোরাললেস সেম থাকে, কমে বেড়ে যে কাঠিন্যতার মান অনুযায়ী যেন কোশ্চেনটা ঠিকঠাক মানে সবার কাছে যাতে যায়। এইবার দেখো, তোমরা যদি এই মানে হিস্ট্রি যেরকম মাল্টিপল শিফটে হয়েছে কিন্তু, তাহলে এইখানে নর্মালাইজেশন তখনই হবে যখন প্রশ্নগুলোর মানে মান কিন্তু আলাদা আলাদা হবে। কিন্তু খেয়াল করো যে এই যে মাল্টিপল শিফটে হলেও কোশ্চেনের কাঠিন্যতার মান কিন্তু প্রায় একই রকম ছিল। আমি যতটুকু, এবার প্রত্যেকটা কোশ্চেন তো আর আমি দেখিনি, যতটুকু শুনেছি তোমাদের কাছ থেকে সেই আন্দাজে বলি, প্রশ্নের কাঠিন্যতার মান যদি সেম থাকে আগের থেকেই, যদি মানে ধরে নেয় যে 150টার মধ্যে, টোটাল ধরো 150টার মধ্যে 50টা খুব ইজি কোশ্চেন প্লাস 50টা হচ্ছে মডারেট কোশ্চেন প্লাস 50টা হার্ড কোশ্চেন দিল, প্রত্যেকটাতে এইভাবেই কোশ্চেন সেট করলো, তাহলে কিন্তু নর্মালাইজেশন করলে মার্ক কমবে, পারবে না। কথা বোঝা গেল? আর যদিও একটু একটু এদিক ওদিক হয় তাহলে হয়তো +1 বা 2 হতে পারে, বা -1 বা 2 হতে পারে। এর থেকে কিন্তু যদি নর্মালাইজেশন হয়, কিন্তু আমার যতদূর অনুমান কোশ্চেনের কাঠিন্যতার মান প্রায় সেম রাখা হয়েছে, তো সেই জায়গায় নতুন করে নর্মালাইজেশনের মাধ্যমে সমতা আনার কিন্তু এইখানে স্কোপটা খুব কম। আর যদিও নর্মালাইজেশন করে +1, 2 এর 1, 2, 3 এর কম বেশি হবে, তার থেকে কম বেশি কিন্তু হবে না। তাহলে বুঝতে পারছো এই নর্মালাইজেশনের প্রভাব কিন্তু তোমাদের যে মানে স্কোরটা হচ্ছে তার উপর খুব বেশি পড়বে না, ঠিক আছে? আর নর্মালাইজেশন হওয়ার সম্ভাবনা খুব কম। এই কি কারণে বলছি, যেহেতু প্রশ্নের কাঠিন্যতার মান প্রায় সমান রাখা হয়েছে, তো সেখানে নর্মালাইজেশনের তো কোনো প্রসঙ্গই আসছে না। যখনই একটা কোশ্চেন খুব হার্ড হবে, একটা কোশ্চেন, একটা শিফটের কোশ্চেন খুব ইজি হবে, তখন নর্মালাইজেশন অনেক কম বেশি মার্ক হয়ে যায়। কিন্তু এইখানেই এই আবার বললাম যে প্রশ্নের কাঠিন্যতা মানের ওপর নির্ভর করছে তোমার নর্মালাইজেশনে কতটা কমতে বা বাড়তে পারে। যেহেতু মোটামুটি সেম রাখা হয়েছে কোশ্চেনের স্ট্যান্ডার্ড, যদি সব এরকম মানে রেশিওতে রাখা হয়,
তাহলে কিন্তু নর্মালাইজেশন করে কোনো মানে খুব কম বেশি হবে না এবং হওয়ার সম্ভাবনা খুব কম। আর যেগুলো একটা ধরো সাবজেক্টের ছাত্রছাত্রী সংখ্যা কম, তো সেইগুলোতে তো নর্মালাইজেশন হবেই না, সেটা তো বাদ চলে গেল। যেইগুলো তো মাল্টিপল শিফটে পরীক্ষা হয়েছে সেগুলোতেই একমাত্র নর্মালাইজেশন হবে। এবং যদিও হয়, যেহেতু প্রশ্নের কাঠিন্যতার মান সবগুলোতে প্রায় সেম রাখা হয়েছে, তাহলে কিন্তু নাম্বারের হেরফের কিন্তু হবে না খুব একটা। আশা করি বোঝাতে পারলাম। অতএব এই নর্মালাইজেশন নিয়ে খুব মাথা খারাপ করার কোনো জায়গা নেই। যারা মোটামুটি মানে +2 3 রাখা আছে তাদের তো কোনো চিন্তা করার কারণই নেই। তারা ধরো পাস এবং তারা TRE 4 এর জন্য পড়তে শুরু করো। যদিও নর্মালাইজেশন হয় বললাম খুব বেশি 1-2 এদিক ওদিক হতে পারে। ঠিক আছে, বোঝা গেল নর্মালাইজেশন কেন কোন পরিপ্রেক্ষিতে হয়, আর এখানে হওয়ার সম্ভাবনা যেহেতু কম, কারণ প্রশ্নের কাঠিন্যতার মান একই রাখা হয়েছে। এবার বাকিটা যখন ফাইনাল রেজাল্ট দেবে তখন নিশ্চয়ই তোমরা দেখতে পাবে। কিন্তু আমার যতদূর অনুমান, তোমরাই যেরকম আমাকে ফিডব্যাক দিয়েছো পরীক্ষা আসার পর, সেক্ষেত্রে আমি বলতে পারি নর্মালাইজেশন হয়ে কিন্তু খুব হেরফের হওয়ার কোনো সম্ভাবনা এখানে নেই। বোঝা গেল? বাকি কোনো আপডেটের জন্য আমাদের গ্রুপের সঙ্গে যুক্ত হতে পারো। নিচের লিঙ্কটা দিয়ে দিচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বিহার স্টেট সম্পর্কে, এবং একটা টেলিগ্রাম চ্যানেল রয়েছে, ওখানে সমস্ত আপডেট পেয়ে যাবে বিহার সংক্রান্ত যাবতীয় পরীক্ষার যে সমস্ত আপডেট। সকলকে আপাতত অসংখ্য ধন্যবাদ।